আমি বাড়িতে তৈরি করলাম পাস্তা। একটি বড় পাত্রে পাস্তা রেখেছি, সঙ্গে রয়েছে টমেটো সস, সোয়া সস, সাদা তেল, লবণ, হলুদ, জিরা গুঁড়ো, টমেটো কুচোনো, রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, ধনেপাতা কুচোনো, গোটা জিরে ও ম্যাগি মশলা। যদি ভিডিওটি দেখে তোমাদের সকলকে এটি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক ও কমেন্ট করবে। প্রথমে আমি একটি কড়াই নিলাম, কড়াইতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এরপর ফুটন্ত জলে পাস্তাগুলো ফেলে দিলাম ও খুন্তি দিয়ে পাস্তাগুলোকে ভালো করে নাড়ালাম। এরপর পাস্তাতে পরিমাণ মতো লবণ ও সাদা তেল ফেলে দিলাম। অন্য একটি চামচ দিয়ে দেখলাম পাস্তা কতখানি সিদ্ধ হয়েছে। অন্য একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিলাম। এরপর গরম হওয়া তেলে গোটা জিরে ফেলে দিলাম। এরপর পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, রসুন ও আদা কুচোনো ফেলে দিলাম কড়াইতে। এরপর সমস্ত মিশ্রণটিকে খুন্তি দিয়ে ভালো করে নাড়ালাম। যতক্ষণ না হালকা লাল হয়ে আসছে, খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম যাতে কড়াইয়ের নিচে লেগে না থাকে। এরপর এতে পরিমাণ মতো টমেটো কুচোনো দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াতে থাকলাম খুন্তি দিয়ে যাতে কড়াইতে লেগে না থাকে। এরপর এতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরা গুঁড়ো মিশিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। কিছুক্ষণ পর হালকা লাল হয়ে এলে এতে আমি সোয়া সস পরিমাণ মতো মিশিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো টমেটো সস মিশিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। এরপর সেদ্ধ হওয়া পাস্তাগুলো কড়াইতে ফেলে দিলাম ও খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। কিছুক্ষণ পর এতে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচোনো মিশিয়ে দেব। এরপর পরিমাণ মতো ম্যাগি মশলা মিশিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণটিকে নাড়াবো। যদি তোমাদের এই রেসিপিটি দেখে ভালো লাগে, অবশ্যই তোমরা বাড়িতে এটি ট্রাই করবে। আশা করি তোমাদের এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।